দেখতে পাচ্ছেন সাকিবুল হাসান একজন ভক্তকে ঘাড় ধাক্কা দিয়ে তার মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছে বলো? অবশ্যই আল্লাহর রহমতে সব ভালো আছো। আজকে কথা হলো বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান সম্প্রতি এই কিছু কালকের একটা ভিডিও দেখলাম ফেসবুকে। সে একটা গ্রাউন্ডে ম্যাচের ক্ষেত্রে হোক গিয়েছিল। সেখানে একজন আমার মতো আপনার মতন একজন আহ, দর্শক, সে তার সেলফি নেওয়ার জন্য তার কাছে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে যে পরিস্থিতি ঘটেছে, এটা সোশ্যাল মিডিয়া একদম হরফর পড়ে গেছে একদম। যে একজন ক্রিকেটার তাকে চোট তুলেছে এবং কি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে আহ, রেখে চলে এসছে বা সরিয়ে দিয়েছিল। তো ভিডিওটা দেখার পরে আমাকেও খারাপ লেগেছে, কারণ সে একজন সেলিব্রিটি, তাকে নিয়ে ছবি তুলবে, এটা তো স্বাভাবিক। এটাতে অন্য কিছু তো কারণ নেই, তাই না? তো এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লেগেছে। যেটা করেছে ও ঠিক করেনি, কারণ সে একজন সেলিব্রিটি, তাকে নিয়ে অনেকজন ট্রোল করবে, তাকে সেলফি তুলবে, তার সঙ্গে কথা বলবে, এটাই স্বাভাবিক। তো যে কাহিনীটা ঘটিয়েছে বা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা একদম মানে মানার না। তো ভিডিওটা সম্ভব দিচ্ছি, দেখুন, দেখার পরে তখন কথা বলবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখছেন এক ভক্তর কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা চলছিল, কারণ সে মাঠে পানি হয়েছিল, সেই জন্য কোচের সঙ্গে কথা বলছিল আর কি। তো সেই অবস্থা দেখতে পাচ্ছেন কীভাবে মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ফেলে দিল। দেখতে পাচ্ছেন কী অবস্থা, এই দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখুন। একজন সেলিব্রিটি হয়েছে এরকম একটা কাজ করতে পারবে এটা ভাবতেই পারিনি, কারণ সে যে কাজটা করেছে অবশ্যই ভালো করেনি। দেখতে পাচ্ছেন যে একজন শুধু সে একটা সেলফি নিতে গেছিলো, সেলফিটা নেওয়া হয়ে গেলে তো সে চলে আসবে, এতে তো কোনো সমস্যা নেই। কারণ সে সেলিব্রিটি হয়েছে, অবশ্যই মানুষের হক আছে যে তার সাথে সেলফি তোলার। দেখতে পাচ্ছেন কীভাবে তাড়িয়ে তাকে রেখে চলে এসছে। দেখতে পাচ্ছেন এ যে কাজটা করেছে এটা ভালো কাজ করেনি অবশ্যই। এই যে কোচের সঙ্গে সে কথা বলছে এবং সে রাগান্বিত হয়েছিল বা যাই হোক কিছু একটা ঘটেছে, তা নাহলে এরকমটা কাজ করবে না। তবে যে কাজটা করেছে অবশ্যই এটা খারাপ করেছে, কারণ সে একজন সেলিব্রিটি, এটা তো মানতেই হবে। দেখতে পাচ্ছেন কীভাবে সে কীরকম কাছে যেটা করেছে অবশ্যই ভালো করেনি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে কাজটা করেছে এটা ঠিক না ভুল। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় চলছে খুব, যেটা কেউ দেখতে পাচ্ছেন আরেকজন যে পাশে ছিল সে ধাক্কা দিয়ে তাকেও তাড়িয়ে দিল। দেখছেন ঘাড় ধাক্কা দিয়ে তাকে চট তুলতে দিয়েছে। আমাদের কিন্তু ভারতে এরকম কিন্তু হয় না, সেলফি তুলব, সেলফি নেই, তারপরে আপনার সিগনেচার চাইলে সিগনেচার দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা মানুষের প্রতি ভালোবাসা না থাকলে যা হয় আর কি, বুঝলেন তো। ঘটনাটা আমাকে তো একটু ভালো লাগেনি যে ঘটনা ঘটিয়েছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তার যে আবভাব, তার যে চলন, এটা দেখে আমাকেও ভালো লাগেনি, কারণ সে একজন অলরাউন্ডার হওয়ার পরেও সে এরকম একটা কাজ করবে এটা কল্পনাও করতে পারেনি। আমাদের ভারতের প্লেয়ারের এরকম অসভ্য ব্যবহার কেউ দেখেছেন? দেখেননি। একদম গ্রাউন্ডের ভিতরে কত ছেলে ঢুকে গিয়ে তারা দৌড়ে গিয়ে তার সঙ্গে সেলফি তোলে, কত সুন্দর করে সেলফি নেয়, সেলফি নেওয়ার পরে তার সঙ্গে একটা ভালো কথা বলে তাকে আবার বিদায় দিয়ে দেয়। কারণ যারা সিকিউরিটি গার্ড থাকে তাদের একটা দায়িত্ব থাকে যে সে যারা ঢোকে তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি বা তাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য। কিন্তু তা হলেও আমাদের যে প্লেগুলো থাকে সে প্লেগুলো কী করে, তাদেরকে ভালো করে সেলফি দিয়ে তুলে দেয়, তুলে দেওয়ার পরে তাকে আবার চলে যেতে বলে। কিন্তু সম্প্রতি যে ঘটে যায় ঘটনাটা, সাকিবুল হাসান যে কারণটা ঘটিয়েছে অবশ্যই না মানার মতন একটা ঘটনা, কারণ ভক্তরা তাকে চাইবে, তার সঙ্গে সেলফি তুলবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন একটা।